হ্যালো স্টুডেন্টস, অমিত এডুটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে নৌকা ও স্রোত চ্যাপ্টারের টাইপ 4 এর অঙ্কগুলো সলিউশন করিয়ে দেব। আগের ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই প্লেলিস্ট ফলো করো, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক আলাদা আলাদাভাবে প্লেলিস্ট বানানো রয়েছে এবং টাইপ অনুযায়ী করা রয়েছে। তো টাইপ 1 এর একের দাগের অঙ্ক তো বলছে এ ও বি দুটি নৌকা 108 কিমি দূরের দুটি স্থান থেকে একই সময়ে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে। তাহলে এখানে একটা নৌকা রয়েছে আর এখানে একটা নৌকা রয়েছে। এই নৌকাটা হচ্ছে এ আর এটা বি। দুজনের মধ্যে দূরত্ব 108 কিমি। দুজনে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করছে। তাহলে এই নৌকা এই দিকে যাচ্ছে আর এই নৌকাটা এই দিকে আসছে। এ ও বি নৌকা দুটির স্থির জলে গতিবেগ যথাক্রমে 12 কিমি পার ঘন্টা এবং 15 কিমি পার ঘন্টা। তাহলে এর গতিবেগ 12 কিমি পার ঘন্টা আর বি নৌকার গতিবেগ 15 কিমি পার ঘন্টা। যদি এ স্রোতের অনুকূলে এবং বি স্রোতের প্রতিকূলে যাত্রা করে তবে তাদের কত সময় পরে মিলিত হবে? আমরা জানি গতিবেগ ভি সমান অতিক্রান্ত দূরত্ব বা সময়টি। এবার বলছে তাহলে দেখো গতিবেগ আমরা পাবো এখান থেকে 108। যেহেতু পরস্পরের অভিমুখে আসছে দুজনের গতিবেগের যোগফল হচ্ছে 12 প্লাস 15। তাহলে এখান থেকে আমরা সময় কি পাচ্ছি? সময় পাচ্ছি দেখো, তাহলে এখানে এটা টি, তো টাইম টিটা এখানে চলে আসছে, বিটা তলায় চলে গেল। তাহলে টি সমান 108 আর 12 5 20 30 27। 27কে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে 108 পাবো। তাহলে এখানে সময়টা কত হচ্ছে? যে 4 ঘন্টা। এবারে আসছি দুয়ের দাগের অঙ্ক। দুয়ের দাগের অঙ্ক বলছে এ ও বি একটি নদীর একই তীরের দুটি ঘাট। নদীর স্রোত এ থেকে বির দিকে। একই সময়ে এক্স নৌকা এ থেকে বির দিকে 8 কিমি পার ঘন্টা নিজস্ব গতিবেগে এবং ওয়াই নৌকা বি থেকে এর দিকে 4 কিমি পার ঘন্টা নিজস্ব গতিবেগে যাত্রা করে। অর্থাৎ তাহলে এখানে একটা নৌকা রয়েছে আর এখানে একটা নৌকা রয়েছে। এই নৌকাটা এই দিকের দিকে যাচ্ছে আর এই নৌকাটা এই দিকের দিকে আসছে। এই নৌকাটা হলো এক্স আর এই নৌকাটা ওয়াই। এক্স নৌকা যাচ্ছে 8 কিমি পার ঘন্টা গতিবেগে আর ওয়াই নৌকাটা যাচ্ছে 4 কিমি পার ঘন্টা গতিবেগে। এ ও বি দুটির মধ্যে দূরত্ব হচ্ছে, এই এ এবং বি দুটোর মধ্যে দূরত্ব 60 কিমি। তাহলে কত সময় পরে তারা মিলিত হবে? তাহলে সময় চেয়েছে, সময় হলো দূরত্ব ডি বাই গতিবেগ ভি। যেহেতু পরস্পরের দিকে যাচ্ছে তাহলে গতিবেগের যোগফল হবে 60 বাই 8 আর 4 এর যোগফল করলে 12 পাবো আমরা। 12, তাহলে এখান থেকে আমরা পাবো 5 ঘন্টা। প্রথমটার ক্ষেত্রে পেলাম 4 ঘন্টা, দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা পেলাম 5 ঘন্টা। এবার আসছি তিনের দাগের অঙ্ক। তিনের দাগের অঙ্কতে বলছে স্থির জলে এক্স এবং ওয়াই নৌকা দুটির গতিবেগ যথাক্রমে 10 কিমি পার ঘন্টা এবং 12 কিমি পার ঘন্টা। এখানে একটা এক্স নৌকা রয়েছে, মনে করছি এখানে ওয়াই নৌকা রয়েছে। এক্স নৌকা যখন এই দিক থেকে এই দিকে যাচ্ছে তখন গতিবেগ 10 কিমি পার ঘন্টা। আবার ওয়াই নৌকা যখন এই দিকে আসছে তখন গতিবেগ হচ্ছে 12 কিমি পার ঘন্টা। সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 110 কিমি দূরবর্তী নদীর একই তীরে দুটি ঘাট থেকে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করছে। তাহলে এই দুজনের মধ্যে দূরত্ব হচ্ছে 110 কিমি। তাহলে যাত্রা শুরু করে কখন তারা মিলিত হবে? কখন যাত্রা শুরু করছে? না, সকাল 6টার সময় তারা যাত্রা শুরু করছে। তাহলে এখানে কত সময় পাচ্ছি দেখে নি।
সময় আমরা পাবো 110 বাই 10 আর 12তে যোগ করলে 22 হচ্ছে। 110কে 22 দিয়ে ভাগ করলে আমরা পাবো 5 ঘন্টা। এবং শুরু করেছিল সকাল 6টা, তার আরো 5 ঘন্টা সময় চলে গিয়েছে। গিয়ে দুজনের সঙ্গে যখন মিট করছে, সাক্ষাৎ করছে, তখন হচ্ছে সময় সকাল 11টা। এবারে আসছি 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কতে বলছে যে স্থির জলে এক্স ও ওয়াই নৌকা দুটির গতিবেগ যথাক্রমে 10 কিমি পার ঘন্টা এবং 8 কিমি পার ঘন্টা। দুটো নৌকা রয়েছে, একটা এক্স নৌকা এবং অন্যটা ওয়াই নৌকা। এক্স নৌকার গতিবেগ বলছে 10 কিমি পার ঘন্টা এবং ওয়াই নৌকার গতিবেগ বলছে 8 কিমি পার ঘন্টা। এবং এই নৌকা দুটো সকাল 8টার সময় চালু, 8টার সময় বলছে এই নৌকা সকাল 8টার সময় স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 45 কিমি দূরবর্তী নদী দুটি ঘাট থেকে পরস্পর অভিমুখে যাত্রা করছে। এই যে দুজনের মধ্যে দূরত্ব সেটা হচ্ছে 45 কিমি। তাহলে এক্স নৌকা ওয়াই দিকে যাচ্ছে, ওয়াই নৌকা এক্স এর দিকে আসছে এবং স্টার্ট করছে কখন? সকাল 8টার সময়। তাহলে কত সময় লাগছে আমরা দেখে নিই। সময় লাগছে 10 আর 8 18, 9 2 18, 9 5 45। তাহলে 5 এর 2 ঘন্টা সময় লাগছে। 5 এর 2 ঘন্টা মানে আমরা লিখতে পারি 2 ঘন্টা 30 মিনিট। তাহলে স্টার্ট করেছিল সকাল 11টা, সকাল 8টার সময়। সকাল 8টার সময় চালু করছে এবং দুজনের মধ্যে কখন মিট করছে না 2 ঘন্টা 30 মিনিট আরো চলে গিয়েছে। তাহলে 10টা 30 মিনিটে পরস্পরের সঙ্গে মিলিত হবে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে নৌকা ও স্রোত চ্যাপ্টারের টাইপ 4 এর অঙ্কগুলো সলিউশন করিয়ে দিলাম। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।